মাঝে মাঝে ইন্ডিয়াতে কিছু দাঙ্গা হয়, বিভিন্ন জায়গায় সমস্যা হয়, তখন বাংলাদেশেও কিছু কিছু এর প্রভাব পড়ে। তখন আমরা মুসলমানদেরকে সাবধান করি, সতর্ক করি। কুরআন মাজিদে আছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোরআন আমাদের গাইড বুক, এটা আমাদের হেদায়েতের কিতাব, এটা আমাদের সংবিধান। কি করা যাবে, কি করা যাবে না, কি বলা যাবে, কি বলা যাবে না, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, সব কিছু ডিরেকশন কোরআনে আছে না নাই? তো কোরআন বলছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের শাস্তি অন্যজনকে দেয়া যাবে না। আমাদের কুমিল্লাতে সম্ভবত গতবার দুর্গাপূজা চলাকালে একটু গন্ডগোল হয়েছিল। কোন মন্দিরে কে বা কারা তাদের ঠাকুর, তাদের দেবতার পায়ের মাঝে কোরআন রেখেছে রানের উপর, রাতের বেলায় রেখে আসছে। সকালবেলায় কেউ টের পাইছে, দেখছে, ছবি তুলছে, ফেসবুকে দিয়ে দিছে। আর আমাদের কিছু মুসলমান ভাই যাইয়া মন্দির আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় একটু গন্ডগোল টন্ডগোল হয়েছে। তখন আমরা আলেম ওলামারা বলেছি, আমিও পার্সোনালি বলেছি, আরে ভাই থামুন, ইসলাম আপনাকে বুঝতে হবে। যদি কোনো ব্যক্তি মন্দিরে ঢুকে কোরআন শরীফ, কোরআন মাজিদ তাদের দেবতার পায়ে রাখে, পায়ের তলায় রাখে, এটা যে মন্দিরে ঘটেছিল ওই মন্দিরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রশাসনের দায়িত্ব অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেবে। কিন্তু সেখানকার কারণে যদি আপনি ঢাকা কোনো মন্দিরে আক্রমণ করেন, তাহলে একজনের শাস্তি আরেকজনকে দিলেন, যেটা আপনার আল্লাহ অনুমোদন। এই জন্য আমাদের শান্ত থাকা লাগবে, বুদ্ধিভিত্তিক কাজ করা লাগবে। বুঝের ঘাটতির কারণে ঈমান চলে যাবে, বুঝের ঘাটতির কারণে ঝামেলা লেগে যাবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত পড়েছি, যেখানের আলোচনার প্রতিপাদ্যটাই হবে ঈমান কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়ে গেছেন, এবং যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে রাজি হয়েছে, আল্লাহর ঘোষণা, তিনি তাকে জান্নাত দিয়ে দিছেন। আল্লাহ তাআলা মুমিনের জানমাল কিনেছে, অন্যেরটা নয়। কিনবে তা কিন্তু নয়, কিনে নিয়েছেন। ইশতারা ফিল মাদি, অতীতকালের শব্দ। নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়ে গেছেন। আমরা যারা মুমিন, আমাদের সাথে পরামর্শ কইরা কিনছে নাকি? আল্লাহ কি জিগাইছে, এই মুমিন তোমার জানমাল বেচবানি? না, বরং তিনি কিনে নিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এতে বোঝা যায় যারা মুমিন হয় তারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করে মুমিন হওয়া লাগে।